সেখানে যারা চাকরিজীবীরা রয়েছেন তারা অসংখ্য মানুষ রয়েছেন যে যারা প্রতিনিয়ত জব করেন কিন্তু একটা সুস্থ সুন্দর ঢাকা চান, ফাইন্যান্সিয়াল সার্ভিস আমাদেরকে উপহার দিতে চান। সেই ব্যবস্থা থেকে তারা মুক্তির জন্য বর্জ্য ব্যবস্থাপনা, পার্ক স্থাপন এবং ওয়াইফাই স্থাপন থেকে অনেকগুলো প্রস্তাবনা আমাদেরকে দিয়েছেন। এদিকে শাহজাহানপুর রমনাতে অনেকগুলো বসত বাড়ি রয়েছে, এই সেগুন বাগিচায় অনেকগুলো ফ্ল্যাট রয়েছে, অ্যাপার্টমেন্ট বিল্ডিং রয়েছে যেখানে গ্যাস, বিদ্যুৎ, পানির সমস্যা। ওইদিকে ঢাকা মেডিকেল রয়েছে, বুয়েট রয়েছে, পিজি রয়েছে, গার্ডেন রয়েছে এবং এখানে বিকারুন্নেসা আইডিয়াল কলেজ থেকে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে যেগুলো শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণ, আবাসিক ব্যবস্থা নিশ্চিতকরণ, খাদ্য নিশ্চিতকরণ থেকে পুরো সামগ্রিক ব্যবস্থা মিলিয়ে কিন্তু আমরা ঢাকা আটের আজকের ইশতেহার ঘোষণা করেছি। এখন আমরা প্রশ্নোত্তর সেশনে চলে যাব। ইনশাআল্লাহ আমাদের আগামীর জায়গাগুলো থেকে কোনো বিরোধী রাজনীতি নয়। আমাদেরকে সবাই উপদেশ দিয়েছেন যে প্রথমেই যখন আমি ক্যাম্পেইন শুরু করেছিলাম, ওসমান হাদি ভাই যেভাবে ক্যাম্পেইন শুরু করেছিলেন সেইভাবে আমাকে দিক নির্দেশনা এই ঢাকা আটের জনগণ দিয়েছিলেন। আমি ঠিক সেইভাবেই ফজর থেকে আসা পর্যন্ত প্রত্যেকটা মসজিদে গিয়েছি, অলিগলিতে যাচ্ছি। এরপরে আপনারা আমাকে উপদেশ দিয়েছেন কারো বিরুদ্ধে কোনো কথা বলার জন্য নয়। সিনিয়র সিটিজেন যারা মুরব্বী সমাজের আমাকে বলেছেন যে আমি ঢাকা আটে কি করব সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমি এমপি হলে পার্লামেন্টে আইনের মাধ্যমে এগুলো আরো বাস্তবায়ন করার চেষ্টা করব। আর যদি এমপি নাও হতে পারি আপনাদের জনগণের রায়ে ইনশাআল্লাহ আপনাদের রায়কে সম্মান জানিয়ে আমাদের যে আজাদির লড়াই এবং জনগণের সাথে কানেক্টেড থেকে জনগণের মুক্তির জন্য, জনদর্বর থেকে মানুষকে স্বাধীন করার জন্য যে লড়াই ইনশাআল্লাহ আমরা চালিয়ে যাব। আমাদের এই লড়াই মৃত্যু বাংলাদেশ যতদিন না পর্যন্ত সুন্দর এবং সার্বভৌমত্ব, আধিপত্যবাদ মুক্ত, প্রতিবাদ মুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই ইনশাআল্লাহ চলবে। আমরা এখন প্রশ্নোত্তর সেশনে চলে যাব। আপনারা যে যে প্রশ্নগুলো আমাদের এখানে ডিআরইউ প্রেস ক্লাব থেকে সাংবাদিকদের অনেকগুলো জায়গা রয়েছে যেগুলোকে আমরা নিরাপত্তা নিশ্চিত করব, কমপ্লেক্স নির্মাণ করার জন্য চেষ্টা চালাবো এবং সাথে সাথে আপনাদের খাদ্য নিয়ে আপনারা অনেক বিপদে আছেন ওইখানে, তো সেই জায়গাগুলো ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব এবং ইনশাআল্লাহ আমরা আসলে আপনাদের মোবাইল কেউ কেড়ে নিতে পারবে না। আপনাদের প্রত্যেকটা জায়গা ফ্রিডম অফ এক্সপ্রেশন যেটা সেটা ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব। ঢাকাকে সবাই মিলে ভাই বোন, আমাদের মা বাবা, চাচা চাচু, খালা খালু সবাইকে নিয়ে, বৃদ্ধ আবলা বনিতা শিশু সবাইকে নিয়ে ইনশাআল্লাহ আমরা একটা নিরাপদ নগরী গড়ব। সেই নিরাপদ স্মার্ট সিটি যেটা হবে, মডার্ন সিটি যেটা হবে ঢাকা আট, পুরো বাংলাদেশ বা বিশ্ব ব্যবস্থায় মডার্ন সিটি ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুলিস্তান, মতিঝিল, বিভিন্ন জায়গায় পুরো ঢাকা আটে ক্ষুদ্র এবং বাজারে অনেক ব্যবসায়ী রয়েছে, তো তারা বিশেষত চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্বের শিকার। আমরা টোটালি এটা স্টপ করবো ইনশাআল্লাহ। এখানে হলো ক্ষুদ্র হকার যারা রয়েছেন তাদেরকে আমরা পুনর্বাসন করবো, লাইসেন্স দিব। যে জায়গাগুলো দখল হয়েছে সেগুলো আমরা দখলমুক্ত করে অ্যাপার্টমেন্ট বিল্ডিং করব এবং কমপ্লেক্স নির্মাণ করে সেখানে তাদেরকে দোকান বরাদ্দ দিব এবং তাদের যে নিরাপত্তা এটা সরকার থেকে দেওয়া হবে। তাদের ব্যবসা যে লাইসেন্সগুলো রয়েছে সেগুলো আমরা সহজ করে দিব। তাদের যে লোনের ব্যবস্থা রয়েছে আমরা ঢাকা আগে সবার মধ্যে এই ব্যবস্থাগুলো ছড়িয়ে দেবো এবং সহজ করে দেবো ইনশাআল্লাহ। যে রাস্তার পাশে যারা আমাদের মা বোনেরা আছেন আমরা তাদের জন্য কি ব্যবস্থা করবো ইনশাআল্লাহ, আমরা তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করবো। অনেকে একটি শব্দ উচ্চারণ করে কিন্তু উচ্ছেদ, আমরা কাউকে উচ্ছেদ করবো না। আমরা মনে করি পৃথিবীতে সব মানুষ সমান। আমরা তাদের জন্য চাকরির ব্যবস্থা করবো, তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করবো যাতে ঢাকাকে আমরা একটি ক্লিন সিটি বানাতে পারি। সবাইকে মানুষ হিসাবে মর্যাদা দিয়ে বরণ করে নিতে ঢাকা প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। প্রশ্ন করেছেন যে মতিঝিলে অনেকগুলো ক্লাব রয়েছে যেগুলো বিকাশ, মানুষের সুস্থ বিকাশের জন্য গড়ে তোলা হয়েছিল খেলাধুলার জন্য, ওইগুলা দখল করে ওগুলাকে জুয়ার স্পট ক্যাসিনোতে রূপান্তর করা হয়েছে। ইনশাআল্লাহ ওইখানে আমার যতটুকু জানি 10টা ক্লাব রয়েছে, একটা ক্লাবের জুয়ার কোনো আসর নেই আর বাকি 9টা ক্লাবে রয়েছে। আমরা যখন নির্বাচিত হব আপনাদের বোর্ডে ইনশাআল্লাহ তখন আমরা সেখানে জুয়ার যে ক্লাবগুলো যারা যে চক্রগুলো চালিয়ে থাকে সেগুলো আইনের আওতায় নিয়ে আসবো। এখানে টোটালি আমরা এই জুয়ার যে স্পটগুলো রয়েছে, ক্যাসিনোর যে স্পটগুলো রয়েছে আমরা বন্ধ করে দিব এবং এখানে
অনেকগুলো হোটেলে একটা সিন্ডিকেট অসামাজিক কার্যক্রম চালিয়ে থাকে এবং নারীদেরকে ব্যবসায়িক পণ্য হিসাবে তারা মানুষের সামনে উপস্থাপন করে। আমরা এই হোটেলগুলোতে অসামাজিক যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো ইনশাল্লাহ বন্ধের উদ্যোগ নেব। 1 কোটি লোকের কর্মসংস্থান তারা নিশ্চিত করবে। প্রথম 2 বছর নাকি 18 মাসে এরকম শুনেছিলাম, দেখেছিলাম আমি। তো সেখানে আমার রিপ্লাইটা হলো, তারা যদি নির্বাচিত হয় তাহলে তারা 1 কোটি লোকের চাঁদাবাজিতে হলে কর্মসংস্থান নিশ্চিত করতে চায়। আমরা কোনো বাংলাদেশে কোনো চাঁদাবাজির কর্মসংস্থান চাই না। আমরা মানুষের মুখে খাবার তুলে দিতে চাই, আমরা মানুষের হাতে অস্ত্রের বদলে কলম করিয়ে দিতে চাই, আমরা মানুষের বাসস্থান নিশ্চিত করতে চাই, আমরা দলীয় গুন্ডা সন্ত্রাসী যে চক্রটা রয়েছে সেটা ভেঙে দিতে চাই। আমি আপনার সাংবাদিকদের সামনে একটা বিষয় স্পষ্ট করতে চাই, আমাদের যে দেশের সমস্যা, এই দেশের যে সমস্যাগুলো সৃষ্টি হয় এটা ঢাকা 8 থেকে অর্ধেক সৃষ্টি হয়। এখানে সচিবালয় থেকে দুর্নীতি হয়, এখানে সুপ্রিম কোর্ট আইন আদালত থেকে হলো অফিসারের রায়টা বিভিন্ন জায়গায় যায়, এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা একটু চাঁদাবাজার সংস্কৃতির মধ্যে দিয়ে শিকার হয়, যেটা পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ে। এজন্য ঢাকা 8কে যদি আমরা ঠিক করতে পারি, জনগণের সাপোর্ট নিয়ে বাংলাদেশ অর্ধেক ঠিক হয়ে যাবে 1 নম্বর। 2 নম্বর হলো বাংলাদেশের যে দলগুলো রয়েছে এগুলো একটা পলিটিক্যাল ফাইন্যান্সিং সিস্টেমের মধ্যে দিয়ে চলে, যেটা নির্ভর করে চাঁদাবাজির কারণে, সন্ত্রাস দখলকারীর কারণে। আমাদের এই ধরনের দলীয় গুন্ডার কোনো বাহিনী লাগবে না, আমরা এই চক্রটা ভেঙে দেব। আর আমাদের ভবিষ্যতে আরেকটি বড় এজেন্ডা আসতেছে, যেই জন্য দেখেন আপনাদের ঠিক আমার হাতের বাম পাশে রয়েছে দুর্নীতি দমন কমিশন। এই কমিশনের কাজ বাংলাদেশে 50 বছর আমরা কোনো কিছু দেখতে পারি না। এরা যারা রাজত্ব আর দুর্নীতি করেছিল বাংলাদেশে, স্কুলের ম্যানেজিং কমিটিতে দুর্নীতি, সচিবালয়ে দুর্নীতি, স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতি, এমন কোন জায়গা নেই যে বাংলাদেশে আমরা দুর্নীতির শিকার হই না। পাসপোর্ট আনতে যাই, জন্ম নিবন্ধন করতে যাই, গ্যাসের লাইন আনতে যাই, বিদ্যুতের লাইন আনতে যাই, অর্থাৎ নাগরিক অধিকার হিসাবে যেগুলো আমার ট্যাক্সের টাকা দিয়ে রাষ্ট্র থেকে অটোমেটিক আমার পাওয়ার কথা, সেই বিষয়গুলো প্রত্যেকটা জায়গায় হলো আমাদের দুর্নীতির শিকার হতে হয়। এই জন্যই ঢাকা 8 আসনে দুর্নীতি দমন কমিশন রয়েছে। ইনশাআল্লাহ হাতে যদি আপনারা সিল দেন এবং ঢাকা 8 থেকে নতুন বাংলাদেশে দুর্নীতি দমনকে ইনশাআল্লাহ আমরা অ্যাক্টিভ করব। যদি এই দুর্নীতি দমন কমিশন অ্যাক্টিভ না হতে পারে, এই ঢাকা 8-এ তাদের স্থান হবে না। ঢাকা 8-এ বিল্ডিং থাকতে হলে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে, রাজকীয়দের ধরতে হবে এবং আমরা দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ ঢাকা 8 নয় 11 দলীয় জোট ক্ষমতায় আসলে পুরো বাংলাদেশে 0 টলারেন্স আমরা দুর্নীতির বিরুদ্ধে। গভর্নিং বডি, এটা দলীয় গভর্নিং বডি দেওয়া হয়েছে। স্কুল কমিটিতে যদি প্রিন্সিপাল বিভিন্ন জায়গায় তারা তাদের একটা আয়ত্তের বাহিরে আসতে পারে না, এবং এখানে একটা ভর্তি চক্র কাজ করে, ভর্তি বাণিজ্য। আমরা পুরো ঢাকা 8-এ ভর্তি চক্র যেটা আছে সেটাকে আইনের হাতে তুলে দেব এবং এই ভর্তি বাণিজ্য বন্ধ করবো। শুধু তাই নয়, আপনি এক ক্লাস থেকে উপরে ক্লাসে উঠার সময় আরেকটা তাদেরকে নতুন করে ফি দিতে হয়, আমরা এই ফিটা ইনশাল্লাহ বন্ধ করে দেবো। আমাদের শিশুরা যদি সুস্থ বিকাশে পড়াশোনা করতে না পারে, তাহলে আমরা তো ফিউচার বাংলাদেশ বা নতুন বাংলাদেশ গঠন করতে পারবো না। ঢাকা 8-এ কোনো ভর্তি বাণিজ্য চলবে না, এক ক্লাস থেকে উপরে ক্লাসে উঠার জন্য কোনো টাকা দিতে হবে না ইনশাআল্লাহ।